এখনো আসেনি। আয়ের কারণ কি? এবার আসলে আমি অভিমান করে বসে থাকবো, আমি তার সাথে কথাই বলবো না। কই সখী, সেই পরদেশিকে তো দেখতে পাচ্ছি না। তবে কি সে আমার সাথে অভিমান করেছে? না রে সখী, না, তোর নাগর তোর সাথে অভিমান করতে পারে না। সে নিশ্চয়ই আসবে। ফুলের ভ্রমর এই এই ফুলের গ্রান না নিয়ে কি থাকতে পারে? এই দেখ সখী, এই শিমুল গাছের পাশে কে যেন ঘুমিয়ে আছে। আমার মন বলছে সেই তোর পরদেশী। এবার তুমি যাও আর আমি আসছি। চলে গেলি সখী? যা, চলেই গেল। এই দাঁড়াও বলছি, এবার তোমাকে আমি দেখাচ্ছি মজা। এই শুনছো? এই পরদেশি, শুনছো না? দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছি। তা উঠবে না, ঠিক আছে। জাগো জাগো ওহে নাগর, ডাকিতে তোমারে। আরে শুনছো? জাগো জাগো ওহে পতি, জাগো নিদ্রা
ওই পরদেশি, এ দেখো চে আমি কিন্তু এসে গেছি। উঠো উঠো না, ও শোনা উঠো। যাও যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। তুমি আসতে এত বিলম্ব করলে কেন জানো সাথী? তোমার জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ আমাদের চোখে ঘুম এসে গেল। আচ্ছা সাথী, তোমার জন্য আমার পড়াটা এত খাদে কেন? তোমার জন্য আমি এত পাগল হইলাম কেন? আমার মাঝে এমন কি আছে তার জন্য তুমি এতটাই পাগল? তোমায় পাগল হইয়া
দিয়া গো কন্ন করব আমি দিয়া এসো সাথী, হ্যালো, তুমি আমার কাছে এসো। সত্যি আমি তোমাকে বিয়ে করবো। সত্যি বলছো? সত্যি, তাহলে তিন সত্যি করো। সত্যি আমি তোমাকে বিয়ে করবো। এই যে দেখো পীড়িতের গঠি, ওরা কেমন করে পীড়িত করছে। আহা! আরে আমার মনটা দেখি কইতাছে কি তা কইতাছে? পরে আমার কল্যাণের ভিতরে আমি বইরা রাখি। এই ছাড়ো ছাড়ো বলছি। এই কেউ যদি দেখে ফেলে? আহা! দেখো, এই দেখলে আর কি হইব, ওই তোরা পিটিং পিটিং করতেছে। সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। এরে বেটা বিড়িটার বল্টু। আরে পিড়িতের গটিটা দেখতে তো খুব সুন্দর। আরে আমার মনে কয় আমি ওরে তাইটা এই বেটা, এই। খাই। এই গোলমাল দেখ, তুই যদি যাতা বলিস তাহলে ভালো হবে না বলে দিলাম। এই ভালো হবে না, তোরা পিটিং পিটিং করবে আর আমি চিটিং করতে পারবো না। আহা! এই এই তুই আমার কাছে আয়, আমি তোরে লইয়া পিটিং করি। এই শয়তান, ছাড়বো না। এই ছাড়ো। ছাড়বো না। আরে দেখে ফেললি যে। না না, ছাড়ুম না, আমি যে তোকে ভালোবাসি। চলো বন্ধু, আমরা এখান থেকে চলে যাই। এই চল না পিড়িতের গটি, গান গাইবো গান গাইবো। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার একটি চাঁদ, তুমি যে আমারি
শয়তান! না, আমি মরে গেলেও তোর এই দলিলে কিছুতেই স্বাক্ষর দেব না। তুই মনে করেছিস আমাকে তুই বন্দী করে রেখে আমার কাছ থেকে তুই সমস্ত রাজ্য লিখে নিবি, কিন্তু সেই আশা তোর কোনোদিন পূর্ণ হবে না শয়তান। আর শুনে রাখবে ইমান, তুই আমাকে যেই শাস্তি দিয়েছিস তার বিনিময়ে আমি দেব তোকে অভিশাপ। কি তুই আমাকে অভিশাপ দিবি? কোথায় আদেল? মাকে কেন স্মরণ করেছ বন্ধু? শয়তান উঠিরকে রাজপ্রাসাদে হাজির করো। তাই যাচ্ছি বন্ধু, তাই যাচ্ছি। বারে বারে এই নাও ছাবু। বেঈমান জানোয়ার, যতক্ষণ পর্যন্ত ওরা আমার প্রস্তাবে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত চাবুক চালাতেই থাকবে। চলো চাবুক। বেগম সাহেব সারাপতির প্রস্তাবে বেগম সাহেবাকে রাজি করিয়ে দে। না বেঈমান, এই শয়তানের প্রস্তাবে কোনোদিন রাজি হব না। আমার জীবন থাকতে আমার অন্য দাত্রী মার সাথে আমি কোনোদিন বেঈমানি করতে পারবো না। তাহলে বেঈমান বল, বল রাজি কি না? সহ্য করতে পারছি না, আমার বুকটা যে শুকিয়ে যাচ্ছে। আমাকে আমাকে একটু পানি খাওয়াতে পারবে? পানি থাকে দিতে পারি, যদি এই রূপসীকে আমার প্রস্তাবে রাজি করাতে পারি। না বেঈমানের দল, তোদের হাতে পানি না খেয়ে আমরা বিষ খাবো তবু ভালো। বেশি গাবে কেমন? আমি তোমাদেরকে শরবতে খাওয়াবো। বন্ধু, ওদেরকে কারা ঘরে নিয়ে চলো। বেঈমান জানোয়ার, আজ যদি আমার হাত দুটি বাঁধা না থাকতো তাহলে আমি তোদেরকে জবাই করতাম। সেই সুযোগ তোমরা আর কোনোদিন পাবে না। চল আমার সাথে। তাই চলো বন্ধু, তাই চলো। আর কতদিন তুমি আমাদেরকে এভাবে কষ্ট দেবে? তোমরা কি সেই জানোয়ারের হাত থেকে কোনোদিন মুক্তি দেবে না? আজ যদি কৈলাস বুড়ের খাও খেয়ে পেতাম তাহলে এই পত্রখানা কৈলাসপুরের বাদশা ইমরানের কাছে পৌঁছাতে পারতাম। আমি নিয়ে যাব কৈলাসপুরে আপনার পত্রখানা। কে কে তুমি আগন্তুক? চুপ করেন উজির সাহেব। যদি এরা দেখতে পায় তাহলে বিপদ হইতে পারে। একই মতিলাল, তুমি কি আছো? বেঁচে আছো মতিলাল? তুমি কি বলতে পারো মতিলাল, এই শয়তানদের হাত থেকে আমরা কতদিন পর মুক্তি পাবো? আর কিছুদিন অপেক্ষা করেন উজির সাহেব। আর কতদিন পর আপনারা মুক্তি পাবেন?
তবে তবে এই পত্র কালা নিয়ে কৈলাসপুরে চলে যাও। পত্রখানা কৈলাসপুরের বাদশাহ ইমরানের কাছে দেবে। ঠাই দেবো আমি, ঠাই করবো আমি। ওই তো শয়তানটা আবার এদিকে আসছে। আমি দালান দিতে পারি, শুধু কয়েকখানা ইটের দাম। সাতকাটা কি গোলমাল আমার নাম। এই তো শয়তানটা আবার এসে পড়েছে। আমি পালাই, আমি পালাই। এই কোথায় যাচ্ছ পীড়িতের গঠি? আমি কত কেথাত্রায় আইছি, আর তুমি কিনা আহারে, তুমি যে আমার জানের জান, পরাণের আত্মা। ইস রে, ইস রে, তোমার জন্য পরাণটা আমার একেবারে পক 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 করতাছে। কেন গো? এই এই, আমি তোমার কি? আমার লাগে তোমার তুমি যে আমার এই পীড়িতের গঠি, আমি যে তোমাকে এই বিয়ে করো। আহা গো, উনি আমাকে বিয়ে করবে? এ কত ডঙ্গের কথা। উনি আমাকে বিয়ে করতে চান? এই চেহারা, আবার নায়কের বাপ ধরে। কিসের মাঝে কি পান্তা ভাত কি? এই, তুমি যে আমার বিয়ে করতে চাও, তুমি আমাকে রাখবে কোথায়? তোমার তো বাড়িই নেই। দেখছেন ভাইয়েরা, এই ছেলে কি কয়, ওর জন্য আমি রুদ্রের পাঠি আর বাতাসে ডুবা দিয়া ইয়ে বাড়ি বিল্ডিং বানাইতেছি। এখন শুধু কয়েকখানা ইটের টান। আহারে, আহা গো, কত ঢঙ্গের কথা। এই কিসের সেই জিনিস? আরে শুন গিন্নি, শুধু কয়টা ইটের টান। রসের কথা কই কই দিনে ঘুরাইবা, সত্যি কইরা কও না আমায় বউ বানাইবা। তাই নাকি? রসের কথা কই রসের কথা কই আর কই দিনে ঘুরাইবা, সত্যি কইরা কও না আমায় বউ বানাইবা।
সাথী তুমি বলতে পারো আমি তোমার জন্য তো পাগল কেন? পাগলকে তুমি শুধু একা? তোমার জন্য আমি পাগল নই। এই বুকটা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে পারতে তোমার জন্য কত ব্যথা কত কষ্ট এই বুকে জমা আছে। আচ্ছা সাথী, দেখি তোমার বুকের মধ্যে কি ব্যথা জমে আছে। আমার বুকে মধ্যখানে হৃদয় যেখানে সেখানে তোমাকে আমি যেখানে তোমাকে আমি কত না রেখেছি যতনে আমার বুকে তুমি আমাকে আর মায়াগার না বদ্ধ করো না, আমি যে আর স্থির থাকতে পারছি না। এসো সাথী, তুমি আমার ভোটকে এসো। আসো আসো আসো। এসো সাথী, তুমি আমার ভোটকে এসো। আহারে
না পড়তেছি না। ইস, আমার পদ্মেশীকে কিছুতেই মারতে দেব না। পদ্মেশী, পদ্মেশী, ইস, বাবুজি, বাবুজি, তুমি একটিবার এসে দেখে যাও বাবুজি। তোমার আইহান খেয়ে জখম করে সাথীকে হরণ করে ধরে নিয়ে গেছে বাবুজি। হারালার খা কি হয়েছে তোর? বাবুজি, ভালার খা কে তোর খেয়ে জখম করিয়াছে? বল আমার কাছে। আমি লোক উহার জান খেয়ে নিখালিয়া করে দেব। বল কে তোকে জখম করিয়াছে? বাহা, শয়তান সেনাপতি জাফর আমাকে জখম করে সাথীকে হরণ করে নিয়ে গেছে বাবুজি। তুমি ওকে বাঁচাও বাবুজি। সখী, সখী, কি পদ্মেশী, তোমার মাথায় রক্ত কেন? কিন্তু আমার সখী কোথায়? শয়তান জাফর আমাকে আঘাত করে সাথীকে হরণ করে নিয়ে গেছে। তুমি শীঘ্রই যাও বোন। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। তবে আমার সখীকে উদ্ধার করে আনতেই হবে, আনতেই হবে। শয়তান জাফর, আমি লোক তোহার জানকে নিখালিয়া দেব। চল বেটা। রাসেল, আমার বোন সাথী যে এখনো ফিরে আসছে না, এর কারণটা কি আমি জানতে পারি? পাগলি বন্ধু হয়তো কোথাও ঘুরতে গেছে, তাই ফিরতে একটু দেরি হচ্ছে। শোনো রাসেল, আমার সাথীর যদি কোনো কিছু হয় তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে রাসেল, তাহলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে গিয়েছে শাহজাদা, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে রাহলা? শয়তান সেনাপতি জাফর সাথীকে নিয়ে পালিয়ে গিয়েছে। রাসেল, আমি এখন এই রাজপ্রাসাদ ছেড়ে আমি কেমন করে সাথীকে উদ্ধার করে আনতে যাব? বলো বলো ভাই, তুমি বলো। আপনাকে কোথাও যেতে হবে না, আমি একাই ওর জন্য যথেষ্ট। বেঈমান জাফর, আজই তোর শেষ দিন। তুই আমার হাত থেকে আজ কিছুতেই রেহাই পাবি না। আমার ভনের রক্ত দিয়ে আজ আমার সাথী বোনকে গোসল করাবো। আজ তুই যেখানেই থাকিস না কেন, আমি তাকে খুঁজে বের করবই। এসো রাহলা। তাই চলুন। কোথাও কেন তুমি আমাকে এত কঠিন পরীক্ষায় ফেললে? একদিকে আব্বা হুজুরের অপমৃত্যু, আর একদিকে সাথীর অপহরণ। আমি এখন কি করবো? কোথা আমি এখন কি করবো? তুমি আমাকে বলে দাও কোথা, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে বলে দাও। মেহেরবান খুদা, জানি না আজ আমার সাথে কোথায় আছে। সাথী, তুমি একটিবার এসে দেখে যাও তোমার আয়হানকে তোমার পরদেশি ধুলাই লুঠে খাটছে।
আমার শিমুলতলার সাথী কুরবাদে ওইরা গেলে রে আমরে সাথী রে আমার সাথী ওই না শিমুল ধলায় আমি তোকে কত ভার ভারণ করেছি, কিন্তু তুই আমার কথা কিছুতেই শুনলে না। চল বেটা, তুই ঘর মে চল। হরে বেটা, তুহাকে ছাড়া আমি এই কবি নেহি বাজব রে বেটা। চল বেটা চল। না বাবুজি, আমি ওই পাখা গড়ে আর কিছুতেই যাব না। আমি সাথীকে ছাড়া কিছুতেই বাঁচবো না বাবুজি। हे दुजाहरे मालिक, तू हमार लड़का दिल में ऐसा मोहब्बत जमे धले, जार करने हमार लड़का खाना पीना सब छाड़ खाए। तू हमार लड़का के जाने बसीद है। আমি কোথাও সাথীর সন্ধান পেলাম না। কে কে তোমরা? ওই বাচ্চা আমার লড়কা আছে। দেখি আমার বোনের আংটি তোর হাতে কি করে এলো? বল, জবাবে দে। तू हमार लड़का के क्षमा कर दे।
সে কখনো পাবে না। সৈনিক, বন্দি করো ওদেরকে। কোনো কথা নয়, বন্দি করো ওদেরকে। আজ ওকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করে রেখে দেবে। তারপর আগামীকাল লোকে রাজপথে গুলি খায় নির্মম ভাবে হত্যা করবে। হে বাদশাহ খানন্দ, তুই আমাদের ক্ষমা করে দে। ক্ষমা? না 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 না, ক্ষমা করা কখনো পাবে না। সৈনিক, বন্দি করো ওদেরকে। যা, ওদেরকে কারাগারে নিয়ে যা। মারানি হে পাক পরওয়ারদিগার, তুমি আমাকে শয়তানের হাত থেকে মুক্ত করো। তুমি আমাকে মুক্ত করো খোদা, আমাকে তুমি মুক্ত করো। তোমার মুক্তি আজই পাবে পেয়েছি। বেঈমান, পা চাটা কুকুর, তুই আবার এসেছিস সেখানে। এখনো ভালোই ভালোই বলছি, আমাকে আমাকে তুই যেতে দে। না, নইলে রাশেদ আর ফয়সাল ভাই কিন্তু তোকে খুন করবে হারামজাদা। সে বই আমি কই না সুন্দরে, আমি শুধু তোমাকে চাই। এসো আমার কাছে। না, আমার কাছে আসবি না বলছি, এসো। একদম আমার কাছে আসবি না। কাছে এসো বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। না, বলছি। তোমাকে আমি ছেড়ে যাব না। তোমার জঙ্গল সুদা আমি হার না খেয়ে আমি দুহাই লাগে ও দেশে এসো আমার কাছে এসো। না না, তুমি আমার কাছে আসবে না। আমার কাছে আমার কাছে আসবে না। আমার হৃদয় আমার থেকে কাছে আসবে না বলছি। নরকের মাঝেই হবে তোর স্থান। আজ আমার দুই হাত থেকে কিছুতেই রেহাই পাবি না। আমি তোকে কইনি ঘরব। কে কে যাবে, কে কাকে
বোনকে ধরে এনে আমার মাথায় কোণ চাপিয়ে দিয়েছিস। আজ আমি যে চক্ষু দিয়ে তুই আমার সাথী বোনের দিকে তাকিয়েছিলি, আজ তোর চোখ দুটি আমি ফেলবো। দেখ বেঈমান, পাপের কি সাজা। যে চক্ষু দিয়ে তুই আমার সাথী বোনের দিকে তাকিয়েছিলে, আজ তোর চোখ দুটি আমি উবিড়ে দিলাম। চল বোন, তুমি এখন মুক্ত। তাই চলো ভাইয়া, চলো চলো, এবার বুঝ কেমন লাগে। পারছি না, আমি যার পারছি না। আমার যে সময় অন্ধকার হয়ে গেল, আরে কেবল আজ দুনিয়া ঠাই, এটাই আমার শাস্তি। এই তো হলো গরিবের কান্না। না না না, পারলো না, কেউ পারলো না, আমার সাথী বোনের সংবাদ দিতে কেউ পারলো না। আমি এখন কোথায় যাব, আর কোথায় গেলে আমার সাথী বোনকে ফিরে পাবো? সাথীর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, আমি নিজেই সাথীকে নিয়ে এসেছি। ভাইজান, ভাইজান, ভাইজান। আরে সাথী, তুই ফিরে এসেছিস বোন। আরে তোকে হারানোর ব্যথা আমি আমি আর সহ্য করতে পারছি না রে বোন। রাসেল, যে শয়তান আমার বোনকে হরণ করে নিয়েছে, সেই শয়তান এখন কোথায়? সেই শয়তানকে এই নওজোয়ান দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দিয়েছে। শুধু ওকে দুনিয়া থেকে বিদায় করিনি, তার সাথে ছাড় চোখ দুটি আমি উবিড়ে নিয়েছি। উত্তম উত্তম কাজ করেছো তুমি রাসেল। তোমার মতো মহৎ মানুষে পেয়ে সত্যি সত্যি আজ আমি ধন্য হয়েছি। যাক, এবার হয়তো তুমি একটি শয়তানের চক্ষু বুনেছ, কিন্তু আরো দুটো শয়তানের চক্ষু তোমাকে উপরে নিতে হবে। তুমি পারবে তো ভাই? নিশ্চয়ই পারবো, কারণ এই দেশের সাথে যে বেইমানি করবে তার চোখ দুটি আমি উবিড়ে নেব। এবার বলুন শাহজাদা, এবার খাদের চোখ উপরে নিতে হবে। প্রহরী প্রহরী, বন্দীকে রাজ দরবারে হাজির করো। না, ভাইজান, এ হতে পারে না। পরদেশী, তুমি কোন অপরাধে বন্দী হয়েছো? চলে আয় সাথী, ওর কাছ থেকে চলে আয়। এই শয়তানের সাথে তোর কিসের পরিচয়? দেখি দেখি তোর হাতের আংটি, বল বল তোর হাতের আংটি কোথায়? ভাইজান, তুমি আমাকে মারো। হ্যাঁ, মারলাম। না, মারো, আমাকে তুমি আরো মারো, তবু পরদেশীকে তুমি মুক্ত করে দাও ভাইজান। ভাইজান, ওর যে কোনো দোষ নেই, ওর হাতে আমি নিজেই আংটি পরিয়ে দিয়েছিলাম। এর জন্য শাস্তি যা হয় তুমি আমাকে দাও, তবু পরদেশীকে তুমি ছেড়ে দাও ভাইজান। পরদেশীকে তুমি মুক্ত করে দাও। মুক্তি? না 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 না, যে অন্যায় কাজ সে করেছে তার কোনোদিন মুক্তি হতে পারে না। হে বর্ষাখানন্দ,
তুই আমাদেরকে ক্ষমা করে দে। ক্ষমা? আচ্ছা বাবা, কৈলাসপুরের ইমরান বাদশার বাড়ি কোথায়? কে আপনি? কোথায় হতে আপনি এসেছেন? আমি গুলজারনগর হতে এসেছি একখানা পত্র নিয়ে। একই সর্দার, তোমার এই অবস্থা কেন? ওই বৃদ্ধ, তুমি এদেরকে কে করেছিল? সেটা পরে বলবো বাবা, আগে পত্রখানা পাঠ করে দেখো এখানে কি লেখা আছে। দেখি দেখি এই পত্রতে কি লেখা আছে। মাননীয় ইমরান বাদশাহ, অনেক বিপদের মাঝে পতিত হয়ে আজ আমি এই পত্রখানা আপনার রাজ দরবারে পাঠালাম। আমি গুলজারনগর বেগম হয়েও আমার ওই কুচক্রী সেনাপতি কবিরের হাতে আজ আমি বন্দী। শুধু তাই নয়, আমাদের বীর যোদ্ধা কমলকাও আমার সাথে বন্দী। এখানেই শেষ নয়, শয়তান কবির ও আদেলে মিলে আমার স্বামী ও সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। তাই এর প্রতিশোধ নেবার জন্য আমি কিছু সৈন্য দিয়ে সাহায্য করার অনুরোধে রইল। ইথি গুলজারনগরের বেগম। গুলজার নগরের বাদশা আমার পিতার বরম বন্ধ হয়, আজ তাদের এই অবস্থা। শয়তান কবির ও আদেলের কারণে তাদের আজ এই অবস্থা। আমিও রাসেল, ওদের কাউকে আমি ক্ষমা করব না। অসব জানোয়ারদেরকে কোনোদিন ক্ষমা করা যায় না রাসেল। যাও রাসেল, তুমি এই বন্দীদেরকে কারাগারে রেখে তারপর এসো। তারপর আমরা সৈন্যহীন যাত্রা করবো গুলজারনগর অভিমুখে। হ্যাঁ দাদা, গুলজারনগরে যাত্রা করার পূর্বেই বন্দীদেরকে তুমি মুক্তি করে দাও। তার কারণ, বন্দীদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? তবে এই যে কারণ, তুমি যাকে বন্দি করে রেখেছো এই বালকই গুলজারনগরের বাদশার নবজাত সন্তান। না 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 না, তা কখনো হতে পারে না। নিশ্চয়ই হতে পারে। তুমি সেই মহৎ বাদশার লারখা আছো। আমি শুধু উহাকে লালন পালন করে বড় করেছি। আমি তুহার কেউ নই। ভাই, আমি না জেনে না শুনে তোমাদের প্রতি আমি অনেক অন্যায় করেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। नहीं रे बेटा, আমি লোক তুহার কাছে বহুত অন্যায় করেছি। তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। ক্ষমা প্রদর্শন দেবে ধর্ম, সকল ক্ষমা মার্জনা করে আসো। তোমরা তোমরা আমার সাথে আলিঙ্গন করো। ভাই সার! আজ আমার একটি অনুরোধ রাখবেন শাহজাদা। নিশ্চয়ই রাখবো। তোমার মতো মহৎ মানুষ পেয়ে তোমার একটি অনুরোধ কেন, তোমার 10টি অনুরোধ আমি রাখবো। বলো বলো রাসেল, তুমি কি বলতে চাও? আমি ভেবেছিলাম সাথী বোনকে রায়হানের হাতে তুলে দেব। বেশ, তোমার কথাই আমি পালন করবো। এই যে বাইখি আর এই ভাইয়ের কথা না রেখে পারে। আয় বোন, আমি নিজ হাতে তোকে রায়হানের হাতে তুলে দিলাম। আজ আমার সকল সাধনাই পূর্ণ হয়ে গেল। চলো এবার চলো এবার। আবার সকলে আমরা অন্তপুরে যাই। ভাই, চলো ভাই। আর আমাদের এই বিলম্ব করা উচিত নয় রাসেল। আজ এই সাথীর বিভোর কাজটির সমাধান করে আমরা যাত্রা করবো গুলজারনগর অভিমুখে। তাই করবো ভাইয়ার, কারণ শয়তান কবির ও আদেলকে ধ্বংস করে না পর্যন্ত আমাদের প্রাণে কিছুতেই শান্তি ফিরে আসবে না। আয় বোন,
আমি নিজ হাতে তোদের বিবাহের বন্ধন করি। আব্বা হুজুর, আজ আমাদের মাঝে নেই। মা বাবা হারানো বোনটি আমার আজ আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওকে সকলে বিপদ থেকে রক্ষা করো ভাই, তুমি ওকে সকলে বিপদের হাত থেকে রক্ষা করো। সুখী হও তোমরা বোন, রাসেল তোমরা ভাই। দুজনেই সুখী হও। তুমি আমার একটা অনুরোধ রাখবে। একটি কেন, তোমার 10টি অনুরোধ আমি রাখবো বোন। বলো বলো বোন, তুমি কি বলতে চাও? রাহেলের কৃতিত্বের কথা আমি কোনোদিন ভুলবো না। তাই আমার অনুরোধ, আমার এই ক্ষুদ্র উপহারটুকু আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আনন্দের সহিত তা গ্রহণ করো। কোথায় কোথায় রাহলা, তুমি এবার আসো। দাও, দাও। নাও ভাই, গ্রহণ করো। তোমার দেওয়া উপহার আমি আনন্দের সহিত গ্রহণ করলাম। রাহেলার কর্তৃত্বের ঋণ আমি পৃথিবীর সকল নারীদের মাঝে তুলে ধরবো। আর এর নাম কলমের কালি দিয়ে নয়, এর স্বর্ণ অক্ষরে ওর নামে লিখে দেব। আমার যে কি আনন্দ হচ্ছে আমি ভেবে স্থির করতেই পারছি না। এবার তাকে সবাই আনন্দ করো। কিসের আনন্দ? বন্ধ করো সেই আনন্দ। তোমরা দেখতে পারছো না আমি যে কাঁদছি। খে আপনি, আপনাকে দেখে আমার মনে বলছে আপনি যেন আমার অতি আপনজন। বলুন বলুন আপনি খেয়ে। না 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 না, আমি আমি না, আমি একজন রাস্তার মানুষ, আমি রাস্তার গরিব। তাই তো আমি কাঁদছি, তাই তো আমি কাঁদছি। ওই ওই যে দেখো, ওই যে দেখো, আমার কুকা আমার জন্য কাঁদছে, আমার বেগম আমায় ডাকছে, আমি যাই। আপনাকে আমি কোথাও যেতে দেব না। বহুদিন পর আপনাকে আমি কাজে পেয়েছি। এই যে দেখুন, সম্মুখে রয়েছে আপনার একজন গরিব প্রজা মতিলাল, আর রয়েছে আপনার বন্ধুর ছেলে রাসেল, উনি হলেন আমরান বাদশার ছেলে পয়সাল। আরো কিছু বলবো জাহাপানা? বলো বলো মামা, আরো কিছু বলো। যার জন্য আপনি সর্বদাই কুকা কুকা বলে রাস্তাঘাটে চিৎকার করে বেড়াচ্ছেন, উনি হলেন আপনার কুকা রায়হা। ও ও আমার কুকা? আয় বাবা, তুই আমার বন্ধু। আজ কতদিন হলো আমি দেখতে পেলে। এই মতিলাল, আমার কুকাকে না ওরা মেরে ফেলেছিল। না, আপনার কুকাকে আমি মারতে যাইনি। সেই রাত্রেই আমি আপনার কুকাকে আমি পালিয়ে গেছি। মতিলাল, তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, তার বিনিময়ে তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিন না। এসো মতি, এসো রাসেল, এসো বাবা ফয়সাল, তোমরা সবাই আমার পক্ষে তুই তোর শ্বশুরকে স্থান কর।
ভাইটা এখন কোথায় আছে? আমার ছোট ভাই আমার পিতা এখন দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। এই শয়তানগুলো আমাদের সবাইকে সর্বহারা বানিয়েছে, আমরা ওদেরকে কখনোই ছাড়বো না। আব্বা হুজুর, আজ আমাদের এখানে আর বিলম্ব করা উচিত নয়। এই মুহূর্তে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি শত্রুদের ওপর। আরে লড়কা, আমি তোদের হাতে যাবে খাই, দুশ্মনকে জান আমি খতম করে দেব। কে কে এই দস্যু? সেও দেখছে আমাদের বিপদের পাশে সাড়া দিয়েছে। আপনারা চিনবেন না যাহাবো না, আজ আমার তার পরিচয় আপনার কাছে দেব। যে রাত্রে শয়তান খবির ওরা দিলে আপনার কুকাকে হত্যা করেছিল, সেই রাত্রে আমি চুরি করে দস্যুর হাতে আমি তুলে দিয়েছি। এই দস্যুকে লালন পালন করে বড় করেছে। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। চলো সর্দার, আমরা সবাই মিলে সেই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি, আর গরিবের কান্নাকে আমরা মুক্ত করি, মুক্ত করি। আচ্ছা, তাই করবো। চলো সকলে। ঝাঁপিয়ে পড়বো। চারিদিকে শুধু শোনা যাচ্ছে বাদশার জয়ধ্বনি। তবে কি ঘিরে ফেলেছে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? আজ প্রাসাদে পশ্চিম গাইতে সৈনিককে হত্যা করে শত্রু দল প্রাসাদে ঢুকে পড়েছে। এখন কি করা যায় বন্ধু? যেমন করে হোক শত্রু দল আমাদেরকে ধ্বংস করতেই হবে। তাই করো বন্ধু, তাই করো। শত্রু দল ধ্বংস করে রক্ষা করো এই মসনদ। তাই করব বন্ধু, তাই করব। যেমন করেই হোক এই গুলঝার নগরের মসনদ আমার চাই। কোথায় যাচ্ছিস বেঈমান? তোর যাবার পথ একেবারে বন্ধ। আমার যাওয়ার পথ বন্ধ করার মতো বীর এই পৃথিবীতে আজও জন্ম হয়নি। খবর ঝাড়ু। শিকার খোর। হ্যালো হ্যালো, তুই আমাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করে রেখেছিলে। আজ আমি কারাগার ভেঙে বাহির হয়ে এসেছি। যদি তোর সাহস থাকে তাহলে আমার সাথে তুই মোকাবেলা কর। তোর সাথে মোকাবিলা করব।
তুমি কি করে মুক্তি পেলে শয়তান? রাখাল আমাকে মুক্তি করে দিয়েছে। যদি তোর সাহস থাকে তুই আমার সাথে অস্ত্র ধর। আমিও প্রস্তুত। কোথায় আদেশ? ভিখারির বাচ্চা রাসেল, আমার অতি স্বপ্নের এই মস্তক, আমার অতি স্বপ্ন তুই ভেঙে চুরমার করে দিলি। তুমি তুমি আমাকে ছেড়ে দাও। আমি পাপের বুঝাই বাড়ি হয়ে রসাতল হয়ে গেলাম। আমি রসাতল হয়ে গেলাম। আজ থেকে আমারও কান্না শুরু। এই তো শুরু হলো গরিবের